আসসালামু আলাইকুম। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনায় আনছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের রায়, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দুই সহযোগীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে রায় দেওয়া হয়েছে। ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ রায় ঘোষণা করেছে। শেখ হাসিনা ও তার দুই ঘনিষ্ঠ সহযোগীকে দোষী সাব্যস্ত করেছেন এবং তাদের মধ্যে দুজনকে মৃত্যুদণ্ড আর একজনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলাটির সূত্র হচ্ছে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান এবং তার পরবর্তী দমনমূলক পদক্ষেপ। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আদালতে ৫টি প্রধান অভিযোগ উপস্থাপন করেছেন: হত্যাকাণ্ড, নির্যাতন, সহায়তা ও ষড়যন্ত্র, সশস্ত্র বাহিনীকে ব্যবহার করে মারপিট বা হত্যা এবং দমনমূলক নির্দেশনার অভিযোগ। যা বলা হয়েছে, হাসিনা হেলিকপ্টার, ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন নিরাপত্তা বাহিনীর কাছে। রায়ে শুধু শেখ হাসিনা নয়, আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও দোষী সাব্যস্ত করা হয়েছে। আদালত দেখেছে তারা হাসিনার নির্দেশনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দমনমূলক কার্যক্রম চালাতে সহায়তা ও সমন্বয় করেছিল। বিশেষ করে মামুন, যিনি পুলিশের শীর্ষ পদে ছিলেন, পরে দোষ স্বীকার করেছেন এবং রাজসাক্ষী হয়েছেন। কিন্তু আদালত তার স্বীকারোক্তির ভিত্তিতে ৫ বছরে কারাদণ্ড দিয়েছেন, যা তুলনায় কম, কারণ তার সহযোগিতা বিচার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খানকে রাষ্ট্র মানবতাবিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ড দিচ্ছে। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে, এই বিচার রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ও পক্ষপাতদুষ্ট। অন্যদিকে মামলায় নিহত বা আহত আন্দোলনকারীদের পরিবার এবং সাধারণ জনগণের মধ্যে এটি একটি বড় ঘটনা, কারণ এটি ক্ষমতা ও ন্যায্যতার প্রশ্ন তুলে ধরে। এই রায় দেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য বড় মাইল ফলক হতে পারে, কারণ এটি দাবি করে যে শাসনরত বা প্রভাবশালী ব্যক্তিরাও বিচার শাসনীয় দায়বদ্ধতার আওতায় আনা যেতে পারে। তবে বিচার ব্যবস্থার স্বচ্ছতা, প্রক্রিয়াগত ন্যায্যতা এবং আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকেও প্রশ্ন রয়েছে। বিচার প্রক্রিয়াটি কি পুরোপুরি স্বাধীন ছিল? রাজনৈতিক প্রতিক্রিয়া এবং সামাজিক উত্তেজনা বাড়তে পারে, বিশেষ করে আগামী নির্বাচন, দলীয় সংঘর্ষ এবং জনমত গঠন পরিবর্তনের ক্ষেত্রে। সংক্ষেপে বলতে গেলে, আজকের রায় শুধু শেখ হাসিনা নিয়েই নয়, তার আশেপাশে ক্ষমতাধারী সহযোগীদের ভূমিকা ও দায়দায়িত্ব নিয়ে একটি বড় বিচারমূলক এবং রাজনৈতিক ঘটনা। আপনার মতামত কি? আপনি কি মনে করেন রায় ন্যায্য হয়েছে, নাকি রাজনৈতিক প্রভাব রয়েছে? কমেন্টে জানান। ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে, তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না।